তাআলা মালাকুল মউতকে বলে, এ মালাকুল মউত, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবি। সাদা সাদা একটা শুভ্র রুমাল জান্নাত থেকে নিয়ে যাবি, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাবি, খুশবু। সুবহানাল্লাহ। মালাকুল মউত জান্নাত থেকে একটা খুশবু আর একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসে। যে আল্লাহর কোরআনকে মহব্বত করে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, মালাকুল মউত আয়েশা তার সামনে হাজির হয়। মালাকুল মউতকে দেখার পরে কখনো হামিলে কোরআন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআন অনুযায়ী দুনিয়াতে চলে, কোরআন অনুযায়ী চলার কারণে দুনিয়াতে কোনো গুনাহ করে না, নাফরমানি করে না, জিনা করে না, ব্যভিচার করে না, আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ রাগ করবে, অসন্তুষ্ট হবে, এমন কোন কাজ কখনো একজন হামিলে কোরআন করতে পারে? হামিলে কোরআন করতে পারে না। তখন মালাকুল মউত তার সামনে যখন আসে, মালাকুল মউতকে দেখার পরে একজন হামিলে কোরআন, যে কোরআন অনুযায়ী চলছে দুনিয়াতে, মালাকুল মউতকে দেখে হাসতে থাকে। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউত হাদিস শরীফের মধ্যে আসছে, একটা সুন্দর পোশাক পরে আসে, দেখলে তাকে শুধু দেখতেই মন চায়। আর যে নাফরমান গুনাহগার, দুনিয়াতে জিনা ব্যভিচার করছে, আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, মানুষের সম্পদ মাইরা খাইছে, বিচার কইরা ঘুষ খাইছে, আছে কি আছে না? মানুষের সম্পদ দখল করছে, ক্ষমতার জোরে মানুষকে কষ্ট দিছে, ঠিক না? তার কাছে যে বলে এক কথা, আরেকজনের কাছে যে বলে আরেক কথা। এমন কিছু মুনাফিক মার্কা মানুষ আছে কি আছে না? তাদের সামনে মালাকুল মউত একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর চেহারা। মালাকুল মউতকে দেখার সাথে সাথে ওদের পালপিটেশন গরম হয়ে যাবে, চোখ দুটা বড় বড় হয়ে যাবে, তারা পিপাসার্ত হয়ে যাবে, আর তারা অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, স্থির থাকতে পারবে না যারা নাফরমান। আর যারা আল্লাহর কোরআনকে ভালোবাসছে, কোরআন অনুযায়ী চলছে, মালাকুল মউতকে দেখলে তারা মুস্কি মুস্কি হাসতে থাকবে। আল্লাহু আকবার। আর মালাকুল মউত সাদা শুভ্র রুমালের মধ্যে সুন্দর করে খুশবু মাখায়া তার থুতনির নিচে ধরবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ জান্নাতি আত্মা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টকারী আত্মা, ভয় পাইস না, ইরজিই, বের হয়ে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোর রব তোর উপরে খুশি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন মৃত্যু দান করুন। আরো জোরে বলি আমিন। এমন মৃত্যু পাইতে হলে কোরআনের মজমায় বৈশা কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনতে হয়, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, ঠিক কিনা বলেন? যারা রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখে আর মেসি নেইমার নেইমার কইয়া চিল্লায়, ওদের কপালে এমন মৃত্যু নাই। যারা বাংলা সিনেমা দেখে চায়ের দোকানে বৈশা 3 ঘন্টা লাগায় নামাজ পড়তে মসজিদে যায় না, ওদের কপালে এই মৃত্যু নাই, ঠিক কিনা বলে? তাদের কপালে এই মৃত্যু। যারা সব সময় ঘড়ি দেখে কোন সময় আজান দিবে, আজানের আগেই মসজিদে চলে যায়, প্রথম কাতারে নামাজ পড়ে, নামাজ পড়ার আগে পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী চলে, কোরআনকে ভালোবাসে, ওই সমস্ত হামিলে কোরআনদেরকে মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ জান্নাতি আত্মা, ইরজিই, আয় আয় আয়, বের হয়ে আয়, ভয় পাইস না, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আরে ভয় কেন পাবি? তোর রব তোর উপরে খুশি। আল্লাহু আকবার। তোর রব তোকে ডাকতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, তুই আমার ইবাদত করছিস, এবার আমি আল্লাহ তোকে জান্নাত দিব। যখন মালাকুল মউত এই কথাগুলো বলে, তখন ওই হামিলে কোরআন, কোরআনকে যে ভালোবাসে, মুস্কি মুস্কি হাসে। এবার সাদা শুভ্র রুমালের মধ্যে আতর লাগায়, খুশবু লাগায়, জান্নাতের খুশবু। যখন মানুষ খুশবু লাগায়, আতর লাগায়, তখন কি করে? কি করে? ঘেরান নেয় না? ঘেরান নেয়, আবার ছাড়ে। জানতে এত সহজে বের হয় না। হয় দেখবেন একটা গরু যখন কোরবানির সময় জবাই করেন, 10 মিনিট 5 মিনিট লাগে জান বের হইতে, এত সোজা না। 10-15 জনে ধইরা রাখতে পারে না, যখন জানটা বের হয় এত সোজা না।
একটা পশু যখন মারা যায় দেখবেন কত কষ্ট হয় জান বের হতে, ঠিক কিনা বলেন? একজন বদকার মানুষও যখন মারা যায় তার জান এত কষ্ট হয়, বের হওয়ার সময় এত কষ্ট হয়। আল্লাহর নবী বলে এত কষ্ট হয় পৃথিবীর মধ্যে মানুষ কোনোদিন এত কষ্ট পায় না একজন বদকারের জান যখন কবজ হয়। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর নবী, তাহলে আমাদের জান কবজ হবে কিভাবে? বলে, তোমরা জান্নাতি, তোমাদের জান কবজ হবে। আমার উম্মতদের মধ্য থেকে অনেক জান্নাতি উম্মত আছে, সাদা শুভ্র রুমালের মধ্যে আতর লাগায়া মালাকুল মউত তাদের থুতনির নিচে রাখবে, আর তারা জান্নাতের খুশবু পায়া লোভ সামলাতে পারবে না, জোরে একটা টান মারবে। আল্লাহু আকবার। জোরে একটা টান মারবে, টান মারার সাথে সাথে ঘুমায়া যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। টান মারার সাথে সাথে ঘুমিয়ে যাবে। ঘুমান্ত অবস্থায় হালকা করে নাক দিয়ে একটু আবার ওই খুশবুর বাতাস বের হবে, সাথে সাথে রূহটা বের হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার আত্মাটাকে মালাকুল মউত চাই আলমে বারজাখে নিয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আলমে বারজাখে নিবে। যখন তাকে গোসল করায়া কাফনের কাপড় পরায়া যখন তাকে কবরের মধ্যে নিয়ে যাবে, সে মনে করবে ঘুমায় আছে, সে মনে করবে ঘুমায় আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে সে বুঝতে পারবে তাকে কবরের মধ্যে শোয়া আত্মীয় স্বজন লাভ দিয়া জমিনে উঠা যাইতেছি। যদি জান্নাতি হয়, আল্লাহর পেয়ারা বান্দা হয়, ভয় পাবে না। আর যদি জাহান্নামী হয়, বদকার হয়, তখন বলবে, বাবারে, ভাইরে, তোমরা আমাকে এভাবে কবরে একা একা রেখে যেও না, আমি কবরে একা একা থাকতে পারবো না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, এই আওয়াজ কি আমরা শুনতে পারবো না? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, এই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে দুনিয়ার মানুষ কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারতো না, ঠিক কিনা বলেন? এর সবচেয়ে বড় উদাহরণ হলো তুরস্কের ভূমিকম্প। মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প, পরিবার শেষ না? মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে ব্যবসা বাণিজ্য শেষ। মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে চাকরি শেষ। মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে সন্তানের সাথে বাবার শেষ দেখা। মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে স্ত্রীর সাথে স্বামীর শেষ দেখা। যেই ঘরগুলো ধসে পড়েছে, আত্মীয় স্বজনরা সেই বিধ্বস্ত বাড়ির সামনে যায় বসে থাকে, জানে এখানে তার আত্মীয় স্বজন, ছেলে সন্তান সবাই চাপা পড়ে আছে, ঠিক কিনা বলে? তারা চাপা পড়ে আছে, এখানেই তাদের জীবনের শেষ। আর কোনদিন এই দুনিয়াতে তাদের সাথে দেখা হবে না। হবে? এই দুনিয়াতে কোনদিন তাদের সাথে দেখা হবে না। এমন ভূমিকম্প 80 বছরের ইতিহাসে তুরস্কের মানুষ দেখে নাই। গত 2 দিন আগেও তুরস্কে আবার ভূমিকম্প হয়েছে। গত 2 দিন আগে, 2 দিন আগে যে ভূমিকম্প হয়েছে তাতেও প্রায় 10-15-20 জন মানুষ মারা গেছে, প্রায় হাজার হাজার আহত হয়েছে। একটু হালকা হয়েছিল, বেশি হয় না, আগের মতো এত ভয়াবহ না। এখন তুরস্কের মানুষরা আর বিল্ডিং ঘরে যাইতে চায় না। তারা তুরস্কের মানুষরা এখন আর বিল্ডিং এ থাকতে চায় না, অ্যাপার্টমেন্টে উঠতে চায় না, বলে আমরা খোলা আকাশের নিচেই থাকি। কারণ কোন সময় আবার ভূমিকম্প শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। এই দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে যতই বাঁচার চেষ্টা করো না কেন, তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবা না। মৃত্যু তোমাদেরকে ধাওয়া করতেছে, ঠিক কিনা বলেন? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলে, আমার হুকুম মানুষ না, আমার ইবাদত করস না কেন? এত অহংকার করস? দুনিয়ার মানুষ এত কিছু জানোস, পারলে বল আগামীকাল সকালে তুই কি খাবি?
পারবেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ বলে মানুষ জানে না আগামীকাল সকালে সে কি খাবে। ঠিক কিনা বলেন? আগামী কালকে তার জন্য কি রিজিক আছে সে জানে না। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, দুনিয়ার মানুষ এটাও জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে। জানে?